আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? অনেকদিন পরে এই চ্যানেলে আসলাম আপনার সঙ্গে কথা বলতে। আজকে কথা বলার টপিক হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে যে ইস্যুটা ঘটে গেল, সেই ইস্যুটায় এনসিপি কি জয় পেল না হেরে গেল? এটা কি এনসিপির বিজয় না হার? অনেকে বলবে যে এনসিপির বিজয়। কেন? কারণ গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের দুর্গ। সেই আওয়ামী লীগের দুর্গে ঢুকে গিয়ে এনসিপি তাণ্ডব চালিয়ে চলে আসলো। অর্থাৎ আওয়ামী লীগের দুর্গ বলে কিছু নাই, সেটা প্রমাণ করে দিয়ে আসলো। এই জন্য এনসিপির জয় হয়েছে। এনসিপি বিভিন্ন জায়গায় বলেও বেড়াচ্ছে যে আওয়ামী লীগ বিহীন দেশ গড়বে। আওয়ামী লীগ বিহীন একটি দেশ গড়বে তারা। আবার উল্টো দিকে চিন্তা করে দেখেন, গোপালগঞ্জে এনসিপি গেছে ঠিকই, কিন্তু সমাবেশটা করতে পারে নাই। তাদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিরাপদ স্কেপ আউট করে দিয়েছে। তারা অলমোস্ট পালিয়ে এসেছে। এটাতে এনসিপি হার মনে করছে অনেকে, কিন্তু আমি কি বলবো? আমি বলবো এনসিপির যাই করুক না কেন, আওয়ামী লীগে কোনো প্রাণ হারানোর ঘটনা এনসিপির করা উচিত হয় নাই, বা এনসিপির নজরদারিতে রাখা উচিত ছিল, যেন গোপালগঞ্জের মাটিতে যেন কোনো একটি প্রাণ যেন হানি না হয়, একটা প্রাণ যেন না হারায়। সেই জায়গাটায় এনসিপি ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দিক, রাজনৈতিক প্লট, রাজনৈতিক বিচার বিশ্লেষণে একটা বিষয় আছে যে যেই দলের কোনো কর্মী বা নেতা কোনো মিছিলে প্রাণ হারাবে, সেই দল সেই লাশ নিয়ে রাজনীতি করবে, এবং সেই লাশ শহীদের মর্যাদা পাবে, এবং সেই লাশ সেই দলকে অলমোস্ট বীরের মর্যাদা দিবে, যে রাজনীতির জন্য সে, দলের জন্য সে প্রাণ দিয়েছে, রাস্তায় সে প্রাণ হারিয়েছে। আমি জানি না এনসিপির কোন নেতাকর্মী এই যে 4 জন মারা গেছে তার মধ্যে এনসিপির কেউ আছে কিনা, এটা আমার জানা নাই। তবে আওয়ামী লীগের যে আছে সেটি প্রকাশ করেছে বিভিন্ন জায়গায় দেখলাম। একজন ছেলেটির নাম, হিন্দু একটি ছেলে, ছেলেটির নাম, যেই ছেলেটিকে আর্মি বুট দিয়ে, যে ছবিটা আপনারা দেখেছেন, যে সেনাবাহিনীর বুটের নিচে একটি ছেলের চেহারা, বুট দিয়ে মারিয়েছে, পিটিয়েছে, এবং পেটাতে পেটাতে তার প্রাণটা নিয়ে গেছে। আপনারা জুলাই আন্দোলনের সময় গত বছর আমরা দেখেছি যে নিষ্পাপ কিছু ছাত্র তারা প্রাণ হারিয়েছে, সেই ছাত্রদের নিথর দেহ ছুঁড়ে ছুঁড়ে গাড়িতে ফেলছে। ঠিক একই প্লট আমরা গোপালগঞ্জেও দেখলাম। তাহলে কোনটাকে আপনারা সঠিক আর কোনটাকে আপনারা ভুল বলবেন? আমার দৃষ্টিতে দুইটাই ভুল। কোনো নিষ্পাপ প্রাণ, একটি প্রাণ একটি রাজনীতি বা একটা রাজনৈতিক দলের চাইতে অনেক উপরে। সবার আগে দেশ, তারপরে মানুষের জীবন, তারপরে রাজনীতি। কিন্তু এখন আমাদের দেশে অন্য জিনিস দেখছি। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেরা নিজেরা মারামারি করছেন যেন আমরা ভালো থাকি। কি সুন্দর একটা সার্কাস, তাই না? আমাদের ভালো রাখবার জন্য তারা নিজেরা নিজেরা রাস্তায় মারামারি করছে, নিজেরা নিজেদের প্রাণ নিচ্ছে যেন আমরা ভালো থাকি। আবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের দোকান, আমাদের গাড়ি ঘোড়ায় এসে তারা চাঁদা চাইছে। চাঁদা না দিলেও তারা আবার আমাদেরকে মারছে, সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে। তো পরিশেষে আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে আমার কাছে একটা জিনিসই মনে হয় এই প্রেক্ষাপট দেখে, যে সেটা হলো রাজনীতি থেকে দূরে থাকেন, পারলে এই দেশ থেকেই দূরে থাকেন। এই দেশ থেকে তো দূরে থাকতে পারবো না, যেহেতু এই দেশে জন্ম, এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে। এই দেশের ঠিকানা, মানে এই দেশে যেভাবে
নিজেদের একটা ইয়ে হয়েছে, গতি হয়েছে, বাপ দাদা 14 পুরুষ যেভাবে এদেশে একটা শেকড় গজিয়েছে, এত লম্বা শেকড় উপড়ে ফেলে তো আর ভিন দেশে চলে যাওয়া সম্ভব না। যারা অলরেডি পালিয়ে গেছেন জুলাই আন্দোলনের পরে, তাদের কথা ভিন্ন। তাদের শেকড়ে আসলে অত মজবুত না, কিন্তু আমাদের শেকড় অনেক মজবুত। এত সহজে দেশ ছেড়ে পালাতে বা ছেড়ে যেতে পারবো না। তো দিন শেষে একটা জিনিস খেয়াল করলাম যে ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা পাওয়ার আগে তারা হচ্ছে গিয়ে জনগণের গোলাম। রাজনৈতিক নেতৃবৃন্দরা ক্ষমতা পাওয়ার আগে তারা জনগণের গোলাম। জি হুজুর, পারলে আপনার জুতাটা মুছে দিবে, জুতায় ময়লা পড়লে। আর যখনই এই রাজনৈতিক দলের কোন নেতাকর্মী বা এই দল যখন ক্ষমতায় চলে যাবে, তখন জনগণ তাদের গোলাম। তারা 17টা বছর জনগণের গোলাম ছিল, যারা ক্ষমতায় আসতে পারে নাই। এখন এই কিছুদিন হইল তারা বুঝতে পারছে যে তারা ছাড়া আর কেউ নাই ক্ষমতায় আসার। সো তারা ক্ষমতায় যাবার আগেই তারা জনগণকে গোলাম বানায় ফেলছে। ক্ষমতায় যাবার পর এই জনগণের অবস্থা কি হবে একটু ভাবলে মানে দুশ্চিন্তা জাগে মনে। আজকে একটা সাধারণ নাগরিক ঘর থেকে বের হইয়া সে বলতে পারে না বের হওয়ার সময় যে সে নিরাপদে বাসায় ফিরবে। রাস্তায় যেভাবে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ যে হারে বেড়েছে আর যে হারে হচ্ছে আর যে স্টাইলে হইতেছে, মনে হচ্ছে যে এগুলা কোনো সিনেমার দৃশ্য দেখছি। কেউ একজন চিত্রনাট্য লিখছে আর কেউ একজন সেই চরিত্রে অভিনয় করছে আর কেউ একজন সেটা ভিডিও করছে, করে সেগুলো পরবর্তী দিনে আমরা সংবাদপত্রে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। মনে হচ্ছে একটা নাটক, এটা সত্য না, অবাস্তব। যেটা জীবনেও ঘটে নাই সেই জিনিস এখন আমাদের দেশে ঘটছে। মসজিদে খুতবা পছন্দ হয় নাই আর ইমামকে মেরে ফেললো। বাহ, কি স্বাধীনতা! ইমাম সাহেব খুতবায় কি বলছেন সেটা একজনের পছন্দ নাই হইতে পারে, কিন্তু তার সেই পছন্দ না হওয়ার কারণে সেই ইমাম সাহেবকেই মেরে ফেলবে, তাও আবার সেই মসজিদে বসেই। আপনারা যুব দলের দুই নেতাকে, কোন এক নেতাকে কেউ একজন মেরে ফেলছে, মেরে ফেলার সময় তারা তাদের ট্রেডমার্কটা রেখে গেছে, রক কেটে দিয়ে গেছে। বাহ, কি স্বাধীনতা! কি স্বাধীনতা পাইলাম! চাঁদা দেয় নাই বইলা চাঁদা দিবে না কেন তাকে মেরেই ফেলছে। চাঁদা দে নাহলে জান দে। কি স্বাধীনতা! হ্যাঁ, ভাত নিয়ে রাগারাগি হয়েছে। ভাত, গরম ভাত বা ঠান্ডা ভাত, হোয়াট এভার, ভাত নিয়ে রাগারাগি হয়েছে। সেই রাগারাগিতে দেবর ভাবি এবং তার দুই ভাইস্তা ভাইস্তিকে জবাই করে মেরেছে। বাহ, কি দৃশ্য! কি দৃশ্য ঘটছে! এক মহিলাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করবার জন্যে ঘরে ঢুকে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করার পরে তা সেটা আবার ভিডিও করে সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। রাস্তায় মানে ছিনতাই আর চুরি এগুলো তো খুব কমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে। মানে আপনি ধরেই নেন যে আপনার লাইফে ৮-১০টা চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটবেই। টঙ্গী ফ্লাইওভার, একটি ছেলে গ্রাম থেকে এসছে ঢাকায়, সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপের জন্য। কি ছিল তার কাছে? হয়তো একটা মোবাইল ছিল আর অল্প কিছু টাকা ছিল। সেটার জন্য তাকে ফ্লাইওভারের উপরে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা মেরে ফেলছে। অথচ এই ফ্লাইওভার থাকা উচিত ছিল পুলিশের টহলদারিতে। বাহ, সুন্দর, 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 সুন্দর। এইটা বলা ছাড়া আর কিছু বলা নাই। যাক, প্রসঙ্গ ছিল এনসিপি। এনসিপির কথা, এনসিপির আন্দোলন, এনসিপির সবকিছু দেখে আশায় বুক বেঁধেছিলাম। হয়তো এই নতুন ছেলেপেলেগুলা খুব সুন্দর করে দেশটাকে পরিচালনা করবে।
এখনো আশা রাখতে চাই তাদের উপরে, কিন্তু যে কার্যকলাপ তারা করছে তাতে আমার মনে হয় নিজেদের পায়ে তারা নিজেরাই কুড়াল মারছে। এত সুন্দর একটা প্রক্রিয়ায় তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা লাস্ট সুযোগ পেয়েছে, সুবর্ণ সুযোগ বলা যেতে পারে এটাকে। সেই সুবর্ণ সুযোগ তারা মিস করছে। সেই ট্রেনটা ছেড়ে চলে গেলে আর বোধহয় এই দেশটার হাল ধরবার মতো আর বোধহয় কেউ রইল না। যাই হোক, এত হতাশার মাঝেও আশায় বুক বাঁধতে মন চায়। মন চায় নতুন করে ভাবি, নতুন করে চিন্তা করি। মন চায় সবকিছু ঠিক হয়ে যাবে। স্বপ্ন দেখি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আদৌ কি ঠিক হবে? দুশ্চিন্তায় থাকি। এনসিপির গোপালগঞ্জ আমার মতে এনসিপির গোপালগঞ্জের ট্যুর, এনসিপির গোপালগঞ্জের যে বিষয়টা সেই বিষয়ে এনসিপির মার্চ, সেই মার্চে এনসিপির পরাজয় হয়েছে আমার মতে। যদি সেখানে কোনো প্রাণহানি না হতো তাহলে আমি বলতাম এনসিপির বিজয় হয়েছে।